একদম দোকানের মতো পারফেক্ট চিকেন প্যাটিস বাড়িতেই তৈরি করে নিতে পারবেন আমার এই রেসিপিটি ফলো করে। কোনো রকম মাইক্রোওভেন ছাড়াই এই চিকেন প্যাটিসগুলো তৈরি করে দেখাবো। আমার রেসিপিটি যদি ফলো করে চিকেন প্যাটিস তৈরি করেন তাহলে একদম মুচমুচে তৈরি হবে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমার রেসিপি একদম দোকানের মতো চিকেন প্যাটিস। চিকেন প্যাটিস বানানোর জন্য আমি প্রথমে প্যাটিসের পুরটা বানিয়ে নেব। তার জন্য ওভেনে একটা ননস্টিকের প্যান বসিয়ে দিয়েছি আর তাতে দিয়েছি সাদা তেল। তেলটা একটু গরম হয়ে এলে দিয়ে দেবো 1 চা চামচ গোটা জিরে আর একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে। প্রায় 1 থেকে 2 মিনিট পেঁয়াজটাকে একটু ভেজে নিতে হবে। হালকা একটা সোনালি কালার চলে এলে এর মধ্যে দিয়ে দেবো 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, ঝালের জন্য কাঁচা লঙ্কা বাটা। আদা, রসুন, কাঁচা লঙ্কা বাটা দিয়ে ততক্ষণ ভাজুন যতক্ষণ না এর মধ্যে থেকে কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। প্রায় 30 থেকে 40 সেকেন্ড একটু ভালো করে ভেজে নেওয়ার পরে যখন দেখবেন আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে তখন এখানে দিয়ে দেবো সামান্য একটু হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ জিরে গুঁড়ো, 1/2 চা চামচ ধনে গুঁড়ো, দিয়ে দেবো স্বাদ মতো লবণ। তারপরে মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নিতে হবে। প্রায় 2 থেকে 3 মিনিট মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নিতে হবে। 2 থেকে 3 মিনিট মশলাটা কষিয়ে নেওয়ার পরে যখন দেখবেন মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে তখন এখানে দিয়ে দিতে হবে 250 গ্রাম চিকেন। চিকেনটাকে আমি কিমা করে নিয়েছি। মশলার সাথে চিকেনটাকে ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। চিকেনটা প্রায় 7 থেকে 8 মিনিট একটু মিডিয়াম ফ্লেমে কুক করে নিতে হবে। যেহেতু চিকেনটা এখানে কাঁচা আছে তাই চিকেনটাকে 7 থেকে 8 মিনিট কুক করে নিতে হবে। চিকেনটা 7 থেকে 8 মিনিট কুক করে নেওয়ার পরে চিকেনটা এখানে আমার প্রপারলি সিদ্ধ হয়ে গেছে। এবার নামানোর আগে দিয়ে দেবো 1/2 চা চামচ গরম মশলা গুঁড়ো আর ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি ও গরম মশলা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে চিকেনের সাথে। মেশানো হয়ে গেলে এবার আমি একটা পাত্রে তুলে নেব। এবার প্যাটিস তৈরি করার জন্য ময়দার ডোটা মেখে নেব। তার জন্য একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 500 গ্রাম ময়দা আর তাতে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণের সাথে ময়দাটা একটু ভালো করে মিশিয়ে নেব। তারপরে এখানে ময়ান হিসেবে দিয়ে দেবো সাদা তেল। তেলের পরিমাণটা এখানে একটু বেশিই রাখতে হবে, নাহলে প্যাটিসগুলো মুচমুচে তৈরি হবে না। তেল দিয়ে ময়দার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। ময়ানটা যত ভালো করে দেবেন প্যাটিসগুলো তত মুচমুচে তৈরি হবে। ময়ানটা ঠিকঠাক দেওয়া হয়েছে সেটা কি করে বুঝবেন? এরকম মুঠো করলে হাতের মধ্যে দলা পাকিয়ে গেছে তাহলে বুঝবেন ময়ানটা ঠিকঠাক দেওয়া হয়েছে। নাহলে এখানে আরেকটু তেল দিয়ে ভালো করে ময়দাটা মেখে নিতে হবে। তারপরে অল্প অল্প জল দিয়ে একটা ডো বানিয়ে নিতে হবে। একেবারে অনেকটা জল দিয়ে দেবেন না, অল্প অল্প জল দিয়ে ময়দাটা মেখে নিতে হবে। আমরা যেই রকম লুচি পরোটার জন্য ময়দার ডো মাখি ঠিক ওরকম মেখে নিলেই হবে। দেখুন ময়দার ডোটা আমার মাখা হয়ে গেছে আর কতটা সফট রেখেছি সেটাও দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আপনাদেরও ঠিক এইরকম স্ট্রাকচারে মেখে নিতে হবে। ময়দার ডোটাকে ঢাকা চাপা দিয়ে রেস্টে রেখে দেবো 10 মিনিটের জন্য। প্যাটিসের লেয়ারগুলো তৈরি করার জন্য আমি একটা মিশ্রণ তৈরি করে নেব। তার জন্য একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 4 চা চামচ কর্নফ্লাওয়ার আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল। তেল ও কর্নফ্লাওয়ার ভালো করে মিশিয়ে নিতে হবে। আর দেখুন এইরকম একটা স্ট্রাকচারের মিশ্রণ তৈরি করে নিতে হবে। ময়দার ডোটা 10 মিনিট রেস্টে থাকার পরে দেখুন কতটা সফট হয়ে গেছে। এবার এই ময়দার ডোটাকে একটা কিচেন টেবিলের মধ্যে নিয়ে নিচ্ছি লেচি কেটে নেওয়ার জন্য। লেচি কেটে নেওয়ার জন্য লম্বা আর রোল করে নিচ্ছি। দেখুন ময়দার ডোটা আমি লম্বা করে রোল করে নিয়েছি। এবার একটা ছুরির মাধ্যমে ছোট ছোট করে কেটে নিচ্ছি। আমরা যেরকম লুচি তৈরি করি তার থেকে একটু বড় সাইজের করে লুচি কেটে নিতে হবে। এবারে লুচিগুলোকে বেলে নেব। তার জন্য একটু ময়দার গুঁড়ো ছড়িয়ে বেলে নিচ্ছি। এই রুটিগুলো কিন্তু গোল আর পাতলা করে বেলে নিতে হবে। যতটা সম্ভব পাতলা করে কিন্তু বেলে নিতে হবে, মোটা রাখলে কিন্তু চলবে না। দেখুন আমার বেলে নেওয়া হয়ে গেছে আর আমি থিকনেসটাও দেখিয়ে দিচ্ছি কতটা পাতলা রেখেছি। সেম প্রসেসে আমি সবকটা লেচিকে বেলে নেব। এবার বেলে রাখা লেচির মধ্যে যে আমরা কর্নফ্লাওয়ার আর তেলের মিশ্রণটা বানিয়েছিলাম সেটা এখানে দিয়ে ভালো করে চাড়িয়ে দিয়ে ওপর থেকে একটু ছড়িয়ে দিচ্ছি ময়দার গুঁড়ো। তার উপরে দিয়ে দিচ্ছি আর একটা বেলে রাখা লেচি। আবার দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার আর তেলের মিশ্রণ।
আবারও ছড়িয়ে দিচ্ছি উপর থেকে একটু ময়দার গুঁড়ো। সেম প্রসেসে আমি সবকটা লুচিকে এখানে দিয়ে দেবো। আমি মোট 7টা বেলে রাখা লুচিকে এইভাবে দিয়ে দিয়েছি। বাকি যে কর্নফ্লাওয়ার ও তেলের মিশ্রণটা ছিল ওর উপরের মধ্যে দিয়ে ভালো করে চাড়িয়ে নিচ্ছি। আবারও ছড়িয়ে দিচ্ছি সামান্য একটু ময়দার গুঁড়ো। এবার ভালো করে চেপে চেপে রোল করে নিতে হবে। এখানে খেয়াল রাখতে হবে যে যতটা সম্ভব চেপে চেপে কিন্তু এই রোলটা করে নিতে হবে। দেখুন চেপে চেপে রোল করে নেওয়ার পরে আমি একটু লম্বা করে নিচ্ছি। লম্বা করে রোল করে নেওয়ার পরে আমি একটা ছুরির মাধ্যমে ছোট ছোট করে কেটে নিচ্ছি। ছুরিটাকে আগে পিছু করে কেটে নেবেন। দেখুন আমার সব কেটে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে থেকে একটা লেচিকে নিয়ে আমি হাতের মাধ্যমে এরকম একটু পেস্ট করে নিয়ে বেলুনের মাধ্যমে বেলে নিচ্ছি। এখানে কিন্তু খুব বেশি পাতলা করে বেলার দরকার নেই, হালকা একটু মোটা ভাব রেখে বেলে নিলেই চলবে। দেখুন আমার বেলে নেওয়া হয়ে গেছে। এবার আমি একটা ছুরির মাধ্যমে চার ধারটা কেটে নিচ্ছি ঠিক চৌকো শেপ দিয়ে। ছুরির মাধ্যমে চার ধারটা কেটে নেওয়ার পরে যে চিকেনের পুরটা বানিয়েছিলাম সেটা এখানে কিছুটা দিয়ে চারদিকটা জল লাগিয়ে দিচ্ছি। এটা অনেকটা আঠার কাজ করবে যাতে চিকেনের পুরটা বাইরে বেরিয়ে না আসে। চিকেন প্যাটিসটা তিকোনা করে ভাঁজ করে নিচ্ছি আর মুখটা ভালো করে সিল করে দিতে হবে যাতে ভাজার সময় চিকেন প্যাটিসের পুরটা বাইরে বেরিয়ে না আসে। চিকেন প্যাটিসের মুখটা আমার ভালো করে সিল করে নেওয়া হয়ে গেছে। আমার একটা চিকেন প্যাটিস কিন্তু রেডি। সেম প্রসেসে আমি সবকটা চিকেন প্যাটিস তৈরি করে নেব। এবার আমি ভাজতে চলে যাব। তেলের টেম্পারেচারটা কিন্তু এখানে মিডিয়াম রাখতে হবে। মিডিয়াম টু লো এর মাঝামাঝি রেখে এই প্যাটিস গুলোকে কিন্তু ভেজে নিতে হবে। দেখুন আস্তে আস্তে প্যাটিস থেকে কিন্তু লেয়ার গুলো ছাড়তে শুরু করে দিয়েছে। আমি উল্টে পাল্টে প্রায় মিনিট 10 ধরে প্যাটিস গুলোকে ভেজে নিচ্ছি। প্রায় 10 মিনিট ধরে চিকেন প্যাটিস গুলো ভেজে নেওয়ার পরে দেখুন মুচমুচে তৈরি হয়ে গেছে আর সুন্দর একটা কালার চলে এসেছে। এবার আমি তেল ছড়িয়ে উঠিয়ে নিচ্ছি। আজকে আমার চিকেন প্যাটিসের রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। রেসিপিটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। ভিডিওটি যারা আমার ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো দিয়ে নেবেন। দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।